রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব আমের আচার দিয়ে লাল ডাঁটা। তার জন্য আমার লাগছে এই যে লাল ডাঁটা নিয়েছি, আমের আচার, হলুদ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, রসুন কুচি, লঙ্কা বাটা, চিনি, শুকনো লঙ্কা গোটা, কালো জিরে, লবণ আর সর্ষের তেল। প্রথমে আমি ডাঁটাটাকে এইভাবে ছিলে কেটে নেব। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে লম্বা করে পিস করে কেটে নেবো। আমি এক পিস করে দেখিয়ে দিলাম। এরপর আমি সমস্ত এই লাল ডাঁটাগুলোকে এইভাবে কেটে নেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি কেটে রাখা ডাঁটাগুলোকে দেব। ডাঁটাগুলোকে কেটে পিস করে নিয়েছি। লাল ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি একটা মাঝারি সাইজ পেঁয়াজকে কেটে বেটে নিয়েছি। লাগছে 1 চামচ আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, ঝালটা বুঝিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিলাম, দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমার ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এই যে ডাঁটা এবার সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমের আচার। টক মিষ্টি যে আমের আচার নিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। আমি আর কিছুক্ষণ রান্না করে নেবো ঢেকে। এবার আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি 3 চামচ সর্ষের তেল দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এই যে কুচিয়ে নিয়েছিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা রসুন। এটা ভালোভাবে ভেজে নেব। এবার আমার রসুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেবো যে সেদ্ধ করে দিয়েছিলাম লাল ডাঁটা। লাল ডাঁটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু টক মিষ্টি হবে সেই জন্য চিনি দিলাম। আমার রান্নাটা এবার শেষের দিকে। এই যে একদম মাখা মাখা হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে সবাইকে খাওয়াবেন। আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা আমার খুব জরুরি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমার রান্নাটা এবার
শেষের দিকে আমার তৈরি দুর্দান্ত স্বাদের রসে ভরা টক মিষ্টি, এই দেখুন এবার লাল ডাঁটা মাখা মাখা হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন আর অবশ্যই লাইক দিবেন। আর আমার রান্নাটা আজকে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন একটা পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।